শেখ হাসিনা সরকার পদ্মা সেতু নির্মাণে ব্যয় ধরেছিল ৩২,৬০৫ কোটি ৫২ লাখ টাকা। তবে ব্যয় সংকোচন নীতি প্রয়োগ করে খরচ কমিয়ে আনল অন্তর্বর্তী সরকার। ১,৮২৫ কোটি টাকা সাশ্রয় করে প্রকল্পের নতুন ব্যয় ধরা হল ৩০,৭৭০ কোটি ১৪ লাখ টাকা। এর মধ্যে মূল সেতুতে ৫৩০ কোটি, নদী শাসনে ৮০ কোটি, সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়ায় ১৭৮ কোটি, মূল্য সংকোচনে ৫০০ কোটি এবং ভূমি অধিগ্রহণ সহ অন্যান্য খাতে ১০০ কোটি টাকা করে ব্যয় কমানো হয়েছে। শুক্রবার পদ্মা সেতু পরিদর্শন শেষে শরীয়তপুরের জাজিরা প্রান্তে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় তিনি জানান, বিগত সরকার সঠিক নীতিতে থাকলে পদ্মা সেতুর প্রকল্পের ব্যয় আরও কম হতো। পদ্মা সেতু প্রকল্পের ব্যয় সংকোচন নীতি এবং এগুলো প্রচেষ্টা করে তো এখন আমরা সর্বশেষ চূড়ান্ত ব্যয় এখন দাঁড়িয়েছে ৩০,৭৭০ কোটি টাকা, ৭০ কোটি ১৪ লক্ষ টাকা। এটা থেকে আপনারা যেটা বুঝতে পারেন যে আমাদের এখানে যদি ভালো সরকার থাকতো তাহলে হয়তো আমরা পদ্মা সেতু আরও অনেক কম ব্যয় করতে পারতাম। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা আরও জানান, কোনো সিন্ডিকেট এখন থেকে আর পৃষ্ঠপোষকতা পাবে না। যারা সৎভাবে ব্যবসা করতে চান তাদের উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। ওমর ফারুক, সময় সংবাদ।